হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউর এমসিটিভি। আজকে আমাদের বাইনারি অপারেশনের থিওরি ভিডিও আপলোড হবে। তো যে থিওরি ভিডিওটা তৈরি হচ্ছে সেই ভিডিওটাতে একটু দেখে নেই ব্যাপারটা কী তৈরি হবে। ইউনিট 1-এ চ্যাপ্টার 3 হবে দ্বিপদ প্রক্রিয়া, কী কী প্রপার্টি আমরা শিখব, কিছু এক্সাম্পলের দেওয়া আছে, আর সাথে বলা আছে আরও কিছু কিছু প্রবলেম যেটা তৈরি হয়, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। আমি যদি পাশে এটা লিখে রাখি ইম্পর্টেন্ট, তো এই পোর্শনটা ইম্পর্টেন্ট প্রবলেমের মধ্যে পড়বে। আজকে টপিকের লাস্ট পোর্শন যাবে ওটা। তো প্রথমে আগে আমরা এগুলোর প্রপার্টিগুলো জেনে রাখি। তো বাইনারি অপারেশন যেটা আমাদের পড়বে বীজগণিতের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে, তো সেই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে বা মডার্ন অ্যালজেব্রা বলতে পারিস, তো সেটার মধ্যে প্রপার্টি ভিত্তিক হয়, যেটা সেট, রিলেশন, ম্যাপিং যার মধ্যে পড়ে। তো তারা প্রপার্টি ভিত্তিক হয়, আর তারা কেমনভাবে তৈরি হয়েছে সেই জিনিসটা বুঝতে হয়। এটা একেবারে জেনারেল পারপাসে তৈরি করতে হবে। জেনারেল পারপাস মানে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো পার্টিকুলার কেস হয় তারই জেনারেল আমরা স্টার ব্যবহার করব। তো এখানে আমাদের মেইন পোর্শন হবে সেটা এস কমা স্টার এইভাবে চিনব, বা এস কমা ও এইভাবে চিনব। এই দুটোই সাধারণত ব্যবহার করা হয়, স্টার বা ও। স্টার কী কী রিপ্রেজেন্ট করবে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ও কী কী রিপ্রেজেন্ট করবে ওই এক্সাম্পলগুলো স্টার রিপ্রেজেন্ট না করলে ও রিপ্রেজেন্ট করবে। তো এরকমভাবে তৈরি করা হবে। তবুও এর মধ্যে একটা কথা বলা উচিত যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা তোদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, কারণ এটা এখানে আলোচনা তোদের সিলেবাসে হবে না। তবুও আমি ধারণাটা দিয়ে রাখবো, কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আউট অফ সিলেবাস আছে। চলো শুরু করে দিচ্ছি তাহলে। ওকে, আজকে আমরা বাইনারি অপারেশনের সম্বন্ধে ডিটেলস থিওরিটা শিখব। তো এই ডিটেলস থিওরির মধ্যে যেগুলো টপিক পড়বে সেগুলো নিয়ে শুরু করার আগে আমরা তার আগে একটা ছোট্ট কথা বলি যে বাইনারি অপারেশন হয় কিভাবে সেই জিনিসটা বোঝা উচিত। তো বাইনারি অপারেশনের নামের মধ্যে আছে দ্বিপদ প্রক্রিয়া। দ্বিপদ মানে হচ্ছে দুটো পদের কথা বলা হবে। তো দ্বিপদ বলতে এখানে দুটো পদের কথা বলা হবে, এ বি। তো দুটো পদের কথা বলা হলেই কি দ্বিপদ প্রক্রিয়া বলা হবে? না, এখানে প্রক্রিয়াটার নাম কি বলা হয়েছে? প্রক্রিয়াটা বলা হচ্ছে স্টার দিয়ে আমরা বলবো প্রক্রিয়াটা। স্টার প্রক্রিয়াটা কি প্রপার্টি মেনটেন করলে বা কি হলে ও দ্বিপদ প্রক্রিয়া বলা হবে, তো সেই জিনিসটাকে বুঝতে হবে। তো ফার্স্ট অফ অল আগে আমরা এটা জেনে রাখি যে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে, আমি কিছু এক্সাম্পলের রেসপেক্টে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে যদি আমি এরকম করে বলি, ন্যাচারাল নাম্বারের ওপর যোগ ব্যবহার করছি, ন্যাচারাল নাম্বারের উপরে যোগ ব্যবহার করছি। এবার আমি কি করলাম, এটাকে আমি লিখবো এইভাবে, এই প্যাটার্নে লিখছি। তো তার মধ্যে তাহলে ফর অল ন্যাচারাল নাম্বার আমি দুটো সংখ্যা নিয়ে নিলাম, দুটো বাস্তব সংখ্যা নিয়ে নিলাম, সাপোজ 2 আর 3 নিয়ে নিলাম। তো সেটা ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হচ্ছে। এই ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, এই রিলেটেড ভিডিও দেওয়া আছে আমার ইউটিউবে, দেখে নিতে পারো। ওকে, তো এখানে এবার তৈরি কীভাবে হবে দেখি। তাহলে 2 + 3 কি করছে, প্লাস করছে। তো 2 + 3 কি রিপ্রেজেন্ট হবে? 5 হচ্ছে। তো 5 যদি হয় সেটা কি ন্যাচারাল নাম্বার? না, অবশ্যই ন্যাচারাল নাম্বার। তার মানে যে অপারেশনটা দিয়েছে সেই অপারেশনটা আমি যে কোনো দুটো সংখ্যার উপর যদি অ্যাপ্লাই করি, যে সংখ্যাটা তৈরি হবে, নিউ যে সংখ্যাটা তৈরি হবে সেটাও ওর মধ্যেকারই পদ হচ্ছে। এই যে প্রপার্টিটাকে, এই প্রপার্টিটাকে বলে ক্লোজার প্রপার্টি, যার বাংলাটা হচ্ছে বদ্ধ প্রক্রিয়া। এই ক্লোজার প্রপার্টিটা বলে। হ্যাঁ, তো সেই জিনিসটাকে আমরা একটু লিখি তাহলে ক্লোজার প্রপার্টি। তো ক্লোজার প্রপার্টি বা বদ্ধ প্রক্রিয়া ব্যাপারটা কি হয়, এটা আমি জেনারেল কেসে বললে ফর অল a, b belongs to s করে দিলাম, s থেকে নিচ্ছি আমরা। দ্যাট ইমপ্লাইজ a স্টার b, স্টার অপারেশন দিয়ে বলবো, জেনারেল কেস দিয়ে বলছি, যেটা তৈরি হবে, যে পদটা পাওয়া গেল সেটাও যদি এসেরই পদ হয়, দেন তবে তাহলে আমাদের এস কমা স্টার বা স্টার প্রক্রিয়াটি এস সেটের ওপর একটি বদ্ধ প্রক্রিয়া হবে, আর যাকে বলবো আমরা দ্বিপদ প্রক্রিয়া। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে এটাকে বাইনারি অপারেশন বলা যাবে। স্টার প্রক্রিয়াকে বাইনারি অপারেশন বলা যাবে কোন সেটের ওপর? স্টার সেট মানে এস সেটের ওপর। স্টার প্রক্রিয়াকে দ্বিপদ প্রক্রিয়া বলা যাবে এস সেটের ওপর। আর এটারই এক্সাম্পল যদি আমি হবে না কেসটা দেখাতে চাই, নোট দিয়ে আমি সেই কথাটা বলে রাখছি যে কোন কেসটা হবে না। সাপোজ এখানে আমি দেখ একটা কথা বলেছি, প্লাস কথাটা প্লাস, এবার আমি মাইনাস কথাটা দিয়ে বলছি। এন সেটের ওপর, ন্যাচারাল নাম্বারেরই ওপর থেকে নিচ্ছি আমি মাইনাস।
তো তাহলে কি তৈরি হবে, ফর অল চিহ্ন ব্যবহার করছি না, আমি যে কোনো ধর নিচ্ছি 2 আর 3, এখানে ফর অল না নিলেও চলবে, লেট করে দিচ্ছি ধরি। তো আমি 2 আর 3ই নিচ্ছি, বিলং করছে ন্যাচারাল নাম্বার থেকে। তাহলে 2 - 3 কী হচ্ছে, 2 - 3 কী হচ্ছে, -1 হচ্ছে। তো -1 যদি হয়ে যায়, এটা কি ন্যাচারাল নাম্বারে বিলং করবে? তা অবশ্যই করবে না। তো যেহেতু ন্যাচারাল নাম্বারে বিলং করছে না, তো তাহলে কেমন করে বলবো এটা বদ্ধ প্রক্রিয়া হবে? তাহলে এটি বদ্ধ প্রক্রিয়া নয়। আর যেহেতু বদ্ধ প্রক্রিয়া নয়, তো তাহলে একে আমরা দ্বিপদ প্রক্রিয়া বলতে পারবো না। মানে দ্বিপদ প্রক্রিয়া হলেই বদ্ধ প্রক্রিয়া হতে হবে, আর বদ্ধ প্রক্রিয়া হলেই দ্বিপদ প্রক্রিয়া হতে হবে। এই হচ্ছে বদ্ধ প্রক্রিয়া বা দ্বিপদ প্রক্রিয়া, দ্বিপদ অপারেশন, দ্বিপদ প্রক্রিয়া না, দ্বিপদ, ওকে, দ্বিপদ প্রক্রিয়া ঠিকই আছে। তো বদ্ধ প্রক্রিয়া বা দ্বিপদ প্রক্রিয়া, যাই হোক, এটা বলা হবে। তো এই জিনিসটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়ার প্রাইমারি কন্ডিশন। ওকে, এইবার আসছি, বদ্ধ প্রক্রিয়া ধারণাটা তৈরি করা হলো। আমি ন্যাচারাল নাম্বারের কথা নিয়ে বললাম, এখানে ইন্টিজার হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। তো এই বদ্ধ প্রক্রিয়াটা অ্যাপ্লাই হয়ে গেল, মানে ক্লোজার প্রপার্টি অ্যাপ্লাই হয়ে গেল। ক্লোজার প্রপার্টি অ্যাপ্লাই হতেই হবে, না হলে কিন্তু আমাদের বদ্ধ প্রক্রিয়া বলা যাবে না, মানে দ্বিপদ প্রক্রিয়া বলা যাবে না। তার মানে ক্লোজার প্রপার্টি is equivalent to, মানে রিভার্সিবল অ্যারো করে দিচ্ছি, বাইনারি অপারেশন। তো বাইনারি অপারেশন হতে গেলে ক্লোজার প্রপার্টি হতেই হবে। এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে, ফার্স্ট অ্যান্ড লাস্ট কন্ডিশন এটা হতেই হবে এটা। ওকে, এবার আমি এক্সট্রা প্রপার্টির কথা বলছি। তাহলে আমাদের ক্লোজার প্রপার্টিটা হয়ে গেল। নেক্সট আসছি আমি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো অ্যাসোসিয়েটিভ, এগুলো না সেটে আলোচনাও হয়েছে আগেও। তো অ্যাসোসিয়েটিভ ল বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, যেটা খুশি আমরা বলতে পারি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো সেই ব্যাপারটা কেমন হয় সেই জিনিসটা একটু দেখে নিই। অ্যাসোসিয়েটিভের বাংলা হচ্ছে সংযোগ। আমরা ছোটোবেলা সংযোগ এর অঙ্ক করে এসেছি। কেমন? মূলধনের অঙ্কগুলো করতাম, একাধিক বিজনেসের গল্প নিয়ে হতো, একাধিক জন বিজনেসে করার কথা হয়, 3 জন মিনিমাম। তো এখানেও তাই, অ্যাসোসিয়েটিভ। তো এখানে কি করা হবে, ফর অল A, B, C বিলং করবে S থেকে, S মানে আমরা যে সেটের কথা আলোচনা চলছে, তাহলে A স্টার B স্টার C ইকুয়াল টু A স্টার B স্টার C। তোরা নিজেরাও বুঝতে পারছিস যে ব্র্যাকেটটা কীভাবে হবে। এখানে এটা ব্র্যাকেট দিলে এখানে এটা ব্র্যাকেট দিতে হবে, বা এটা প্রথমে দিলে এটা পরে দিতে হতো, ব্যাপারটা এরকম হতো। তো এই ফরম্যাটটা মেনটেন করতে হবে। সেটা আমি স্টার প্রক্রিয়া, দুটোই কিন্তু স্টারে হতে হবে। যেমন আমরা সেটে আলোচনা করেছিলাম, ইউনিয়ন ইন্টারসেকশন, এগুলো আমরা করে এসেছি। তো এখানে আমি নোট বলে একটা কথা বলে রাখবো, যদি ধর ন্যাচারাল নাম্বার রিয়াল নাম্বারের কথা যদি বলি, তো যদি আর কমা স্টার অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে, অ্যাসোসিয়েটিভ হয় বা অ্যাসোসিয়েটিভ সিদ্ধ হয়, তবে আর এর সাবসেট লাইক ন্যাচারাল নাম্বার কমা স্টার or natural number including 0, star or real integer, star সবাই বা q, star সবাই অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্র প্রযোজ্য হবে, অ্যাসোসিয়েটিভ হবেই। মানে আমরা যদি বড় সেটটা প্রমাণ করে দেখাতে পারি যে হবে, মানে বা জানি আমরা হবে, তাহলে ছোটোগুলো হতেই হবে। অ্যাসোসিয়েটিভ এটা প্রপার্টি। এটা কেমন, A স্টার B স্টার C ইকুয়াল টু A স্টার B স্টার C। আমি যদি এক্সাম্পল দেখাতে চাই, তাহলে A প্লাস B করার পরে C করলি, আবার A B স্টার C করার পরে B প্লাস C করার পরে A যোগ করলি, কিন্তু যোগ প্রথমে দিয়ে করতে হবে। এই সিস্টেমটাকে কিন্তু ওলট পলট করা যাবে না, খেয়াল থাকে যেন, হ্যাঁ, মানে এটা কিন্তু এদিক ওদিক করা যাবে না। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, এই টাইপের যদি হয়। তো এটা হলো অ্যাসোসিয়েটিভ ল। নেক্সট, এবার ঢুকে যাচ্ছি কমোটেটিভ ল। কমোটেটিভ ল বা কমোটেটিভ প্রপার্টি একই ব্যাপার।
ওকে, তো কমোডিটিভটা কী হবে? কমোডিটিভের বাংলা কি? কমোডিটিভের বাংলা হচ্ছে, আচ্ছা অ্যাসোসিয়েটিভের বাংলা কী জানলাম? সংযোগ জানলাম, সংযোগ, যোগ করার মানে কানেক্ট হওয়ার সম্পর্ক। আর এটা হচ্ছে বিনিময়, এটার বাংলা হচ্ছে বিনিময়। বিনিময় মানে উল্টোটা, ABBA, মিরার কনসেপ্টটা। তো এটা হচ্ছে বিনিময়। এগুলো কিন্তু সবই হবে যদি ক্লোজার হয়, বাইনারি হবে, তবে এইগুলো টেস্ট করতে হবে, এরকম ব্যাপারটা। তো ক্লোজার প্রপার্টি, এই কমোডিটি প্রপার্টি এবার হচ্ছে ফর অল A, B বিলংস টু দ্য সেট, গিভেন সেট S, দ্যাট ইমপ্লাইজ A স্টার B স্টার করে যেটা হবে তার উল্টোটাও হবে যদি এটা হয় A স্টার B আর B স্টার A, এটা হতে হবে। ঠিক আছে, কমোডিটিভ প্রপার্টি A স্টার B ইকুয়াল টু B স্টার A হতে হবে, মানে উল্টোটা। এই উল্টোটার ক্ষেত্রে খেয়াল করে দেখ, A প্লাস B উল্টোটা হয়, A মাইনাস B উল্টোটা হয় না, এটা উল্টোটা হবে না, এটা উল্টোটা হবে না, এটা উল্টোটা হবে, এটা উল্টোটা হবে না। কারণ A স্টার B ইকুয়াল টু A মানে কি, তুই যাকে প্রথম নিবি তাকে অ্যান্সারে লিখবি, যাকে প্রথম নিবি তাকে অ্যান্সারে লিখবি। তাহলে তুই ধর 2 স্টার 3 ইকুয়াল টু 2 হবে, তাহলে 3 স্টার 2 ইকুয়াল টু 3 হয়ে যাবে, তাহলে এটা হবে না। মিনিমামের ক্ষেত্রে হবে, কারণ দুজনের মধ্যে যে ছোট সেই তো অ্যান্সারে আসবে। আমার ছোট বড়টা ফ্যাক্টর তো না, মানে ছোট বড়টাই ফ্যাক্টর, কে আগে আছে কে পরে আছে তা তো ফ্যাক্টর না। ঠিক আছে, তাহলে কোনটা কোনটা হলো, 1 হলো, 4 হলো আর 6 হলো, এই কটা হবে, বাকিগুলো কিন্তু হচ্ছে না। আমি যেগুলো এক্সাম্পল দিয়েছি তার রেসপেক্টে বললাম এটা। তো কমোডিটিভ প্রপার্টি এরকম ব্যাপার হয়, মানে মিরার ইমেজ। ওকে, নেক্সট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা কেমন হয়? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যদিও আউট অফ সিলেবাস, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আউট অফ সিলেবাস, তবু একটু বলে রাখি। ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে S, স্টার, O এটা হতে হয়। আর এই ফরম্যাটটা তোদের এই ক্লাসে নেই, কারণ দুটো এখানে অপারেশনে হয়। ঠিক আছে, আগামীতে যখন রিং, ফিল্ড এগুলো পোর্শন পড়বো, এই ক্লাসে না, 11-12 না, গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে যারা পড়বি তো তারা সেখানে এই জিনিসগুলো পাবি। তো এটা ব্যাপারটা কেমন হয়? এরকম হয়, ফর অল A, B, C বিলংস টু S, এরকম হয়। A স্টার, ওই ইউনিয়ন ইন্টারসেকশন করেছিলাম যেভাবে সেটে, ওরকম A স্টার B, O, C একই জিনিস হবে না, কিন্তু আলাদা আলাদা হতে হবে। তাহলে A স্টার B ডিস্ট্রিবিউটিভ যেভাবে হয়ে যাবে, ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ও A স্টার C। অথবা উল্টোটা যদি হতো, তাহলে A O B স্টার C ইকুয়াল টু A O B স্টার A O C, এরকম হতে হবে। তো এটা হতে পারে বা এটা হতে পারে, এরকম ডিস্ট্রিবিউটিভ ল। ভেবে দেখ, ইউনিয়ন আর ইন্টারসেকশন বসালে আমরা এরকম করেই ব্যাপারটা তৈরি করতাম। ঠিক আছে, তো এটা ডিস্ট্রিবিউটিভ ল, যদিও এটা আউট অফ সিলেবাস, আমরা বক্স দিয়ে ব্যবহার করি, এটা আউট অফ সিলেবাস, এটা করতে হবে না, শুধু জেনে রাখলেই হবে, এটা ডিস্ট্রিবিউটিভ ল। ওকে, নেক্সট। এবার চলে আসছি আমি আইডেন্টিটি এলিমেন্ট আর ইনভার্স এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট আর ইনভার্স এলিমেন্ট, এটা আমি দুটো একসাথে বলবো। একসাথে বলবো বলতে মানে পরপরই বলবো, আইডেন্টিটি এলিমেন্ট আর ইনভার্স এলিমেন্ট। কেমন হয় ব্যাপারটা একটু বুঝে নিই। আইডেন্টিটির বাংলা হচ্ছে একসম বলা যেতে পারে বা একক বলা যেতে পারে, আর ইনভার্স হচ্ছে বিপরীত। আর কোনো সেট যদি বিপরীতযোগ্য হয় তাকে ইনভার্টেবল বলে। ঠিক আছে, ইনভার্টেবল, এটা নিয়ে আলোচনা পরে তো, বিপরীতযোগ্য যেটা, ওটা আলোচনাতে পরে আসবো। ওকে, তো আইডেন্টিটি এলিমেন্ট ব্যাপারটা কেমন হয়? খুব সহজভাবে বোঝালে এরকম ব্যাপারটা হয়, গুণের সাপেক্ষে আমরা যদি কোনো এর সাথে কত গুণ করলে আবার এ পাবো, আমি যদি বলি 5-এর সাথে কত গুণ করলে আবার 5 পাবো, এইভাবে আমরা গুণ করে এসেছি ছোটোবেলা থেকে, গুণের কনসেপ্টটা আমাদের আছে, মানে আইডেন্টিটির কনসেপ্টটা। সেইভাবেই কত যোগ করলে পাবো, গুণ কত করলে পাবো, 1 গুণ করলে পাবো, যোগ কত করলে পাবো, 0 যোগ করলে পাবো। তো সেটা আমরা যোগ গুণের ক্ষেত্রে, যোগ আর গুণের ক্ষেত্রে আমরা জানি, কিন্তু এখন আমাদের অপারেশন তো অনেক রকমের হবে, যেমন A⁴B এরকম হতে পারে, AB/2 এরকম হতে পারে, মিনিমাম হতে পারে, এরকম হতে পারে, একাধিক কেসে হতে পারে। তো সেই সমস্ত জায়গাতে এই আইডেন্টিটি এলিমেন্ট আমাদের খুঁজতে হবে।
তো আইডেন্টিটি এলিমেন্ট থাকতে পারে আবার নাও থাকতে পারে, মানে আইডেন্টিটি এলিমেন্ট মানে যে প্রদত্ত সেট আছে তার মধ্যে থাকতে পারে বা নাও থাকতে পারে। তো সেটা হয় কিভাবে, সেটা এইভাবে বলবো আমরা। ফর অল এলিমেন্ট এ বিলংস টু এস, মানে সমস্ত পদের জন্য যেটা হবে দ্যাট ইমপ্লাইজ এ স্টার ই, ই দিয়ে আমরা আইডেন্টিটি ব্যবহার করছি, তো এটা বা ই স্টার এ এটা হতে হবে, আর সাথে হতে হবে এটা হচ্ছে এ, মানে অ্যাকচুয়ালি হচ্ছে প্রপার্টিটা এইটা অর এটা। কিন্তু আমরা লিখবো এইভাবে কারণ আমাদের তো কমোডিটি প্রমাণ করা না থাকলে তখন তো আমাকে বলতে হবে এটাও হতে হবে এটাও হতে হবে, ঠিক আছে। তো সাধারণ ক্ষেত্রে যখন আমরা অঙ্ক করব তখন যে কোনো একটা দিয়ে কাজ করলেই হয়। ওকে, তো এটা হচ্ছে আইডেন্টিটি হতে হবে। আচ্ছা, ই বিলংস টু এস অর ই নট বিলংস টু এস, এটা মে বি থাকতে পারে আর মে নট বি, নাও থাকতে পারে, থাকতেও পারে আবার নাও থাকতে পারে, মে বি অর মে নট বি, থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এই ব্যাপারটা হতে হবে, ঠিক আছে। মানে ই থাকতেই হবে এরকম ব্যাপার নেই, ই নাও থাকতে পারে আমাদের প্রদত্ত সেটের মধ্যে। তো এটা আমাদের টেস্ট করার জায়গা থাকবে, ঠিক আছে। আইডেন্টিটি এলিমেন্ট খুব সহজভাবে বললে, আমি যদি এইটা বোঝাই 4 নম্বরের এক্সাম্পলটা বোঝাচ্ছি, সাপোজ এক্সাম্পল আমি 4 নম্বরটা বোঝাচ্ছি যে আমি আইডেন্টিটি কীভাবে হবে। তো এখানে বির বদলে এ ই দিয়ে ভাবতে হবে, তাহলে আমি এ নামে একটা পদ নিয়ে নিলাম, তাহলে এ আমি যদি স্টার ব্যবহার করি তাহলে এ স্টার বি, এই বিটার বদলে ই বসাচ্ছি, কি ছিল এ ই বাই 2, ই বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে কত আসতে হবে সেটা এ স্টার ইকে কত আসতে হবে এ আসতে হবে, তাহলে এই পদটা আমি পরে লিখছি, হ্যাঁ এ, তাহলে এ স্টার এটা মানে কত এ ই বাই 2 ইকুয়াল টু এ হতে হবে। তো নর্মাল যোগ বিয়োগ হয়ে গেল, গুণ হয়ে গেল, তাহলে এ কেটে গেল, তাহলে ই ওদিকে চলে গেলে 2 হবে, ই ওদিকে চলে গেলে 2 হবে। কিন্তু এ কাটবে কখন, যখন এর মান 0 হওয়া যাবে না তখন কাটবে। তো আমাকে মাস্ট বলা থাকবে যে এখানে এ থাকা চলবে না, যে সেটটাই উল্লেখ করবে সাপোজ এস উল্লেখ করলে এস মাইনাস 0 উল্লেখ করতে হবে, না হলে হবে না, ঠিক আছে। এই রকম এক্সাম্পল থাকবে, হ্যাঁ। তো এখানে ই কত চলে আসলো 2, তাহলে এই সেটটার জন্য আইডেন্টিটি হচ্ছে 2। তো 2 এস এর মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে, এস তোকে জানা জিনিস দেবে, ন্যাচারাল নাম্বার ইন্টিজার এগুলো জানা জিনিস দেবে, এই রেসপেক্টে আমি এটা বের করে দেখালাম। এরকম আরও অনেক এক্সাম্পল আছে। এবার চলে আসছি ইনভার্সের ব্যাপারটা কেমন হয়। ইনভার্সের ব্যাপারটা হয় কি, ইনভার্সের মধ্যে তোকে জেনে রাখতে হবে ফর অল এ বিলংস টু এস অ্যান্ড অলসো ই বিলংস টু এস অ্যান্ড ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, উইথ রেসপেক্ট টু যে অপারেশনটা থাকবে সেটা। আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু যে অপারেশন আছে তার সাপেক্ষেই হতে হবে, মানে এখানে স্টার দিয়ে আলোচনা করছি তো এটা ওই স্টারটাই এখানে আলোচনা হচ্ছে। তো কেমন হবে সেটা, এ স্টার ই, মানে যেমন গুণের সাপেক্ষে একক 1 হলে যোগের সাপেক্ষে একক কখনোই 1 হতে পারে না, সেই হিসাবে তো আইডেন্টিটি কিন্তু পার্টিকুলার টাইপের হতে হবে। তো এ স্টার ই যেটা হয়েছিল ওখানে এ স্টার ই কত হয়েছিল এ হয়েছিল এইভাবে আইডেন্টিটি, এখানে ইনভার্সটা হতে হবে এরকম এ স্টার এ ইনভার্স, মানে এ ইনভার্স স্টার এ ইকুয়াল টু হতে হবে ই, মানে আইডেন্টিটি ফিরে পেতে হবে। তো প্রপার্টি এটা ভাবতে পারিস বা প্রপার্টি এটা ভাবতে পারিস, কিন্তু আমাদের অঙ্ক করার সময় যে কোনো একটা দিয়ে কাজ করলেই হবে, কিন্তু আমাদের যখন প্রপার্টি আকারে ভাববো তখন দুটোকেই ভাবতে হবে। এ স্টার এ ইনভার্স ইকুয়াল টু ই হতে হবে, মানে কি হলো 5-এর সাথে কত গুণ করলে আমরা 5 পাবো, 1 গুণ করলে, তাহলে 5-এর সাথে কত গুণ করলে আমরা 1 পাবো। এবার আইডেন্টিটি পেতে চাইছি কত গুণ করলে 1 পাবো, 1-এর 5, তাহলে 1-এর 5 ইজ দ্য ইনভার্স এলিমেন্ট অফ 5, 1/5 ইজ দ্য ইনভার্স এলিমেন্ট অফ 5 উইথ রেসপেক্ট টু স্টার, মানে ডট গুণের সাপেক্ষে। আর যদি আমি যোগের সাপেক্ষে বলি তাহলে 5-এর সাথে কত গুণ করলে 0 পাবো, কত যোগ করলে 5-এর সাথে কত যোগ করলে 0 পাবো। কেন যোগ করার কথা বলছি, কেন 0 বলছি, যোগের সাপেক্ষেই 0 হচ্ছে একক, তাহলে 5-এর সাথে কত যোগ করলে 0 পাবো, -5, তাহলে -5 ইজ দ্য ইনভার্স এলিমেন্ট অফ 5 উইথ রেসপেক্ট টু প্লাস, মানে প্লাসের সাপেক্ষে, ঠিক আছে। তো এই জিনিসটা বুঝতে হবে। তো এখানে যদি এটা হয়ে যায় তাহলে আমি এরই যদি এক্সাম্পলটা আবার বের করে দেখাই তাহলে কত হবে এটা, তাহলে কত হবে আমি বলছি এ স্টার এ ইনভার্স জাস্ট একটা নাম যে এরই ইনভার্স এলিমেন্ট বোঝাচ্ছে ই, তাহলে ইনভার্সের ইটা কত এসেছিল এখানে আইডেন্টিটিটা 2 এসেছিল, তাহলে এ ইন্টু এ ইনভার্স মানে কিন্তু 1/a ভাববি না, বারবার বলছি এ ইনভার্স নোট বলে রাখছি এটা নোট, এ ইনভার্স ইজ নট ইকুয়াল টু 1/a ইন জেনারেল কেস,
সাধারণ ক্ষেত্রে এ ইনভার্স মানেই কিন্তু 1/a না, ওটা কখন হয় নর্মাল গুণের ক্ষেত্রে a ইন্টু বি, ওই ক্ষেত্রেই হবে 1/, যেটা আমি এখনই বলছিলাম 5টা 1-এর 5। তাহলে a ইন্টু a ইনভার্স ইকুয়াল টু বাই 2, এটাই ছিল প্রপার্টিটা এ বি বাই 2। তাহলে a ইন্টু a ইনভার্স বাই 2 ইকুয়াল টু 2 আসতে হবে। তাহলে এখান থেকে আমার a ইনভার্স লাগবে, অতএব a ইনভার্স ইকুয়াল টু 4/a 4/a। এবার তুই ভেবে দেখ, যদি তুই a পেতে মানে a যদি 0 থাকে তাহলে কি এটা ভ্যালিড হবে? এটা তো ইনভ্যালিড হয়ে যাবে। তো যেহেতু ইনভ্যালিড হয়ে যাবে তাহলে আইডেন্টিটি পেতে গেলে আইডেন্টিটির আগে অবধি যে প্রপার্টিগুলো ছিল ডিস্ট্রিবিউটিভ হবে না, কারণ দুটো কথা বলেনি এখানে, একটাই হয়। তো এই সবগুলোই হয়ে যাবে, হ্যাঁ, তো সবগুলোই হয়ে যাবে। তো a ইনভার্স ইকুয়াল টু 1/a, a ইনভার্স ইকুয়াল টু 1/a, এটা নট ইকুয়াল টু 1/a, এটা কিন্তু সাধারণ ক্ষেত্রে হতে হবে। তো এই হচ্ছে গেল a ইন্টু a ইনভার্স ইকুয়াল টু, এটা থেকে আমরা a ইনভার্স ইকুয়াল টু 4/a পেয়ে গেলাম। তো এটা ওর মধ্যে থাকতেও পারে, এস এর মধ্যে আবার নাও থাকতে পারে, এই কেসটা আসবে। তো এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট আর ইনভার্স এলিমেন্ট।